মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয় কেন? এটা কি ধরনের বেয়াদব বলে? এতগুলো মসজিদ, চারিদিকে আজান হয়, চারিদিকে নামাজি মানুষ মসজিদে ঢোকে বের হয়, তালেব ইলম মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে আসে। এখানে না, শুধু বাংলাদেশের এমন কোন 10 কিলোমিটার নাই, কোন এলাকায় 5 কিলোমিটার জায়গা এখন আর এমন নাই। এটা কুদরতের বন্টন। আল্লাহ তাআলা যেন নিজ হাতে বন্টন করে দিছেন। বাংলার জমিনের গলিতে গলিতে প্রতি 2-4 কিলোমিটারের ভিতরে কোনো না কোনো নুরানি মাদ্রাসা আছে। মুসলমানের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়ে, নবীর কি সুন্দর মুখস্থ হাদিস বলে। আর এই হাইওয়ান 18 বছরের মুসলমানের বাচ্চা একটা দিনও এক ওয়াক্ত নামাজ পড়ে না। ও মা, এই পরিমাণ মানুষের মাঝখানে থাইকা এটা কি তৈল? চিন্তা, আপনি আগে যুক্তিতে বুঝেন, ইনসাফ চিন্তা করেন। একটা যদি হইতো যে এই সুন্দরবনে থাকে, আফ্রিকার জঙ্গলে থাকে, চারিদিকে কেউ নাই, কথা বুঝাইতাম মন না। এই হিমালয় পর্বতে থাকতো, কেমনে এই নির্লজ্জ বেহায়া! আমার জীবনের সবচেয়ে বেশি আশ্চর্য লাগে, মুসলমানের সমাজ, চারিদিকে মসজিদ মাদ্রাসা, মুসলিম পরিবার, মুসলমানের বাপ চাচা দাদা নানা, এরকম সমাজের মধ্যে থাইকা বেনামাজি বেয়াদব গুলো চা দোকানে বসে কেমনে, হাঁটে কেমনে, চলে কেমনে, মানুষের লগে হাসে কেমনে, কথা বলে কেমনে, কেমনে কথা বলে। মুসলমান এত বড় বেয়াদব, এত বড় নিকৃষ্ট হয় বেটা। 365 দিনে, খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না, একদিনও না। আরে কি ওকর, একদিনও পড়বে না তুমি 365 দিনে? ওমা, এটা কি মানুষ? আরে এই ডাকাত কিসের মুসলমান? এই হাইওয়ান মুসলমান কিসের? 365 দিনে বেটা নাফরমান, আল্লাহর কথা একবারও মনে পড়বে না তোর? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, তিনি বলেন, নবীজির জামানায় 2-4 দিন আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে, খোদার কসম, তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আমরা বুঝতাম সে মুনাফিক, মুনাফিক ভাবতাম।